হ্যালো সবাই, আমি কার্টুনিস্ট মেহেদি হক। টিআইবির এবারের দুর্নীতি বিরোধী যে কার্টুন প্রতিযোগিতা, সেখানে একটা দারুণ ব্যাপার হয়েছে। সেখানে এবার আরেকটি ক্যাটাগরি সংযোজিত হচ্ছে, যেটা হচ্ছে কমিক স্ট্রিপ। আশা করি যারা কার্টুন নিয়ে কাজ করেন বা কার্টুন দেখেন, পড়েন বা আঁকেন, তারা এটা সম্পর্কে আগে থেকেই জানেন। তারপরেও আমি একটু বিশদ বলার চেষ্টা করব, কারণ এবারের এই সেকশনটাতে আমি একজন পরামর্শক হিসেবে আছি। তো এই কমিক স্ট্রিপ বিভাগটিও মূল যে থিম সেটা একই থাকছে, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়, যেটা আমরা প্রজ্ঞাপনে দেখেছি। সমস্ত নিয়মাবলী আসলে জেনারেলগুলি সেম থাকবে, যেমন মাপ যেটা 12-16 বা 12-18, সেটা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেভাবে ইচ্ছা সেভাবে করাটার বিধান সেম থাকবে। তবে কমিক স্ট্রিপের ক্ষেত্রে যারা এটা সম্পর্কে অতটা হয়তো জানেন না বা দেখার সুযোগ হয়নি, সেটা হচ্ছে একটা ফ্রেমে যদি আমরা কোনো কিছু আঁকি, এটাকে আমরা বলি কার্টুন। সেটাতে ডায়লগ থাকে, ক্যারেক্টার্স থাকে, সবই এক। কিন্তু যখন এটা সিকোয়েন্সিয়াল, মানে 1 এবং 2 একাধিক ফ্রেমে যখন গল্পটা বলা হবে এবং দুটো ফ্রেমের মাঝখানে একটা গ্যাপ থাকবে, তখন এটাকে আমরা বলতে পারি এটা একটা কমিক্স। এবং এই ফ্রেম অসংখ্য হতে পারে। আমরা কমিক্সের বই দেখি, সেখানে অসংখ্য কমিক্সের প্যানেল থাকে, পেজ থাকে, গ্রাফিক নভেল তো আরও বড় হয়। তবে এইখানে আমাদের সেই সুযোগটা নেই, যেহেতু আমাদের একটা পৃষ্ঠার মধ্যে আঁকতে হচ্ছে। তো অনেক ক্ষেত্রে আপনারা কিছু হয়তো প্রজ্ঞাপনে শব্দ দেখতে পাবেন, যেমন প্যানেল বলতে আসলে বক্সটাকে বোঝানো হচ্ছে, এবং একটা প্যানেল এবং একটা প্যানেল বা দুইটা বক্সের মাঝখানের জায়গাটাকে আমরা বলছি গাটার এরিয়া। তো কোনটাকে কি বলে সেটা আসলে এত গুরুত্বপূর্ণ না, কারণ এগুলি আমাদের কোনো জায়গায় পূরণ করতে হবে না বা এটা নিয়ে কিছু করতে হবে না। আমাদের হচ্ছে আঁকতে হবে এবং থিমটার প্রতি আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, যে দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের যে ব্যাপারটা একটা উইট, স্যাটার এগুলির মাধ্যমে যাতে উঠে আসে। প্রয়োজনে আপনারা টিআইবির এর আগের যে কাজগুলি, এটা টিআইবির সাইটে পাওয়া যাবে, সেগুলি দেখতে পারেন কী ধরনের কাজ এখানে সাধারণত গ্রহণ করা হয় বা দেখা হয়। আর এর বাইরে অন্যান্য যেই বিষয়গুলি, যেমন সংলাপে আমরা কিভাবে লিখব, ডায়ালগ বেলুনটা কেমন হবে, বা এখানে কি আমি ইংরেজি লিখতে পারবো কিনা, টাইপোগ্রাফি কেমন হবে, এই ধরনের যেগুলি আমরা বলি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, যেমন এফএকিউ, এই ধরনের একটা পিডিএফ আপনারা এই প্রজ্ঞাপনেই পাবেন। সেখান থেকে আরও বিশদ দেখতে পাবেন। তাও আমি যতটুকু বলার চেষ্টা করছি এখানে, সেটা হচ্ছে এটা ট্র্যাডিশনালি আঁকতে হবে, মানে হাতে। এখানে ডিজিটালিটা এবারও আমরা গ্রহণ করছি না, তবে হয়তো অদূর ভবিষ্যতে সেই সুযোগটা ঘটবে। তবে এবারে ট্র্যাডিশনালি আমরা আঁকবো, মানে হাতে কলমে। সেটা যে কোনো মিডিয়া হতে পারে আপনার পছন্দের। তবে এখানে সতর্ক থাকতে হবে, কোনোটা যেন কপি ওয়ার্ক না হয়। এবং অনেক ক্ষেত্রে হুবহু কপি করা হয়। আপনি রেফারেন্স অবশ্যই দেখতে পারেন, যেমন একটা নতুন জিনিস আঁকতে গেলে অবশ্যই একটা রেফারেন্স দেখতে হবে। সেটা দেখা আর আরেকজনের আইডিয়া বা অন্যের কোনো আইপি সরাসরি কপিটা অ্যাজ ইট ইজ করে ফেলা দুটো এক না। এটা কিন্তু জুরিরা এটা ভালো মতোই খেয়াল করবে এবং সেগুলি বাতিল বলে গণ্য হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার পুরনো কাজ বা যেটা আপনি অন্য কোথাও আগে দিয়েছেন, এই ধরনের কাজ দেওয়া যাবে না। অথবা আপনি যদি জমা দেওয়ার পরে, এটা সিলেক্টেড হওয়ার পরে আবার অন্য কোথাও দেন, সেটাও গ্রহণযোগ্য নয়। এটা আমাদের প্রজ্ঞাপনে লেখা আছে। আর ফ্রেম বা বর্ডার ইত্যাদি আপনি স্কেল দিয়ে করতে পারেন, ফ্রি হ্যান্ডে করতে পারেন। অনেকে যদি জল রঙে করেন, অনেকে যেটা করেন কোনো বক্স রাখেন না। প্রয়োজন আমি বলবো, যদি আরও কোয়ারি থাকে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা গুগলে একটু রেফারেন্সগুলো দেখে নেওয়া যায়। কমিক স্ট্রিপ বলা হতো আগে ডেইলি নিউজ পেপারে। আগে কমিক বুকের বদলে একটা স্ট্রিপ, মানে যেটাকে আমরা বলি বাংলায় এটা কী হবে, যে একটা এক চিলতে বা এক ফালি একটা জায়গা, সেই জায়গাটায় করা হতো বলে এটাকে কমিক স্ট্রিপ বলে। তো এই ধরনের কয়েকটা রেফারেন্স দেখে নিতে পারেন। আর এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাদের এখানে যে ইমেল আইডিটা দেওয়া আছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এগুলিতে ফোন কলে বা আপনি ইমেইলে এটা জানাতে পারেন যে কোনো সময়, যদি কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে জানার থাকে। তো এই পর্যন্তই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কার্টুন, কমিক্স যেটাই আপনার জন্য কমফোর্টেবল মনে করেন যে আপনি এটা দিয়ে এখানে একটা তরুণদের যে ভূমিকাটা রাখার কথা সেটা রাখতে পারবেন, সেটা যদি মনে করেন অবশ্যই অংশগ্রহণ করুন টিআইবির এই কার্টুন এবং কমিক স্ট্রিপ কন্টেস্টে। ধন্যবাদ সবাইকে।